প্রথম প্রশ্নে দেওয়া আছে কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে। প্রথম প্রশ্নে দেওয়া আছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এখানে যে প্রশ্নগুলো বলা আছে সেই প্রশ্নের সমাধান কিভাবে করবা, এখানে প্রথমে তোমরা কি করবা, আমি এটা সমাধান করে দিচ্ছি, একটু দেখো তোমরা। এখানে প্রথমে লিখবা, ধরি বড় গাছের সংখ্যা 50, ছোট গাছের সংখ্যা 100, মানুষের সংখ্যা 500। প্রথমে প্রতিদিনের মোট অক্সিজেন উৎপাদনের পরিমাণ বের করি। প্রতিদিন একটি বড় গাছ 274 লিটার অক্সিজেন তৈরি করে। প্রতিদিন একটি ছোট গাছ 0.12 লিটার অক্সিজেন তৈরি করে। তাহলে মোট অক্সিজেন উৎপাদন হবে, তাহলে 50 গুণ 274 যোগ 100 গুণ 0.12। এটা করলে আমরা যোগফল পাই হচ্ছে, গুণ করার পরে যোগফল পাই 13,712 লিটার অক্সিজেন। এটা প্রতিদিন। এখন বিদ্যালয়ের সকল মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ বের করি। মোট প্রয়োজনীয় অক্সিজেন আমাদের প্রয়োজন হচ্ছে প্রতিদিন 378, এবং আমাদের শিক্ষার্থীর সংখ্যা ছিল, মোট মানুষের সংখ্যা ছিল 500 জন। তাহলে এখানে মোট হলো 1,89,000। এখানে অক্সিজেনের পার্থক্য, এখন আমরা কি করব, এই 1,89,000 অক্সিজেন এটা থেকে, তাহলে দেখো 13,712 লিটার, এখান থেকে বিয়োগ করব 1,89,000। এটা বিয়োগ করলে আমরা ফলাফল পাই হচ্ছে -1,75,288 লিটার। এটা কম থাকে। এখানে দেখা যাচ্ছে বিদ্যালয়ে পর্যাপ্ত অক্সিজেনের পরিমাণ নেই। তাহলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা এখন আমরা কিভাবে করব সেটা এখানে দেওয়া হয়েছে। বেশি গাছ লাগানো, বৃক্ষরোপণ কর্মসূচি, গাছের পরিচর্যা, ছাত্রদের সচেতনতা বৃদ্ধি, স্থানীয় সংগঠন ও প্রশাসনের সহায়তা। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে বিদ্যালয়ে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এরপরে আছে দলগত কাজ 1। তো দলগত কাজ 1-এর সমাধান কিভাবে করবা, এখানে দেখো দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। 1.1, বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। তো ধরি দলগত আলোচনার মাধ্যমে তোমরা ঠিক করলে যে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা 7টি। এরপরে 1.2, এখানে বলছে যে ধরি ষষ্ঠ শ্রেণীর তোমার শাখায় মোট শিক্ষার্থীর সংখ্যা 40 জন, বিদ্যালয়ে 20 জন শিক্ষক এবং 10 জন কর্মচারী আছে। তাহলে মোট জনসংখ্যা হবে এই যে 40 যোগ 20 যোগ 10, মোট 70 জন। এরপরে বলা হয়েছে দেখো এখানে 1.3-এ এটা সমাধান করবা। একটি বড় গাছ প্রতিদিন 274 লিটার অক্সিজেন উৎপাদন করে। তাহলে 7টি বড় গাছ, এই যে আমরা বের করলাম আগে, এই যে 7টি বড় গাছ, 7টি বড় গাছ প্রতিদিন উৎপন্ন করে 60 গুণ 274 গুণ করলে আমাদের 16,440 লিটার অক্সিজেন উৎপন্ন হয়। এরপরে বলছে একজন মানুষ প্রতিদিন করে 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। তাহলে 70 জন মানুষ কিভাবে আমরা পাইলাম, এই যে এখানে মোট মানুষের সংখ্যা, তাহলে 70 জন মানুষের মোট অক্সিজেন প্রয়োজন হবে 70 গুণ 378। আর আমাদের প্রয়োজন হচ্ছে 26,460 লিটার অক্সিজেন। দেখো এখানে বলছে এরপরে বিদ্যালয়ের গাছগুলো প্রতিদিন উৎপন্ন করে 16,440 লিটার অক্সিজেন, যা 70 জন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন 26,460 লিটার অক্সিজেন এর চেয়ে কম। তাহলে আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক বড় গাছ নেই। তো এভাবে এখন পরিকল্পনা কিভাবে করবা, তো বেশি গাছ লাগানো, বৃক্ষরোপণ কর্মসূচি, এরপরে গাছের পরিচর্যা, ছাত্রদের সচেতনতা বৃদ্ধি। এভাবে দেখো এই পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করি তাহলে বিদ্যালয়ের জন্য পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করা সম্ভব হবে। আচ্ছা, এখন আসি একক কাজ 1-এ। এই একক কাজ 1-এর সমাধান কিভাবে করব। তো দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে যে প্রশ্ন এর সমাধান করবা, ধরি তোমার পরিবারের সদস্য সংখ্যা, এখানে ধরে নিবা যে আমার পরিবারের সদস্য সংখ্যা 5 জন। একজন মানুষ গড়ে প্রতিদিন 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। তাহলে 5 জন মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ হবে 5 গুণ 378 সমান 1,890 লিটার অক্সিজেন।
এরপরে 2 নম্বর এর সমাধান করবা। একজন মানুষের প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন 378 লিটার এবং তোমার পরিবারের সদস্যদের প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন হচ্ছে 1890 লিটার। তাহলে এর অনুপাত হবে 378 অনুপাত হচ্ছে 1890। এরপরে দেখো বলছে তুমি যে অনুপাত লিখছো তার একটি সমতুল অনুপাত করার জন্য, তাহলে 378 ভাগ করবা 1890, মানে এটাকে একটা নির্দিষ্ট সংখ্যা 6 দ্বারা ভাগ করা যায়। ভাগ করলে 63 আর নিচে হচ্ছে 15 পাওয়া যায়। এর তাহলে এটা একটা সমতুল অনুপাত। এরপরে এটাকে আবার 3 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে 21/105 হয়, তাহলে এটা একটা সমতুল অনুপাত হয়। এরপরে দেখো আবার আছে এটাকে 7 দ্বারা ভাগ করা যায়, তাহলে 105, আর এখানে 7 দ্বারা ভাগ করা যায়, তাহলে উপরে 3 আর নিচে 15, আবার 3 দ্বারা ভাগ করা যায়, উপরে 1 নিচে 5। তার মানে তুমি সরাসরি এই সংখ্যাটাকে যদি ভাগ করে দাও তাহলে এটা সমতুল অনুপাত পাবো হচ্ছে 1:5। এই গেল আমাদের সমতুল অনুপাত। এরপরে 4 নম্বরে বলা হয়েছে একটি বড় গাছ প্রতিদিন 274 লিটার অক্সিজেন উৎপাদন করে, তাহলে 1890 লিটার অক্সিজেন সরবরাহের জন্য প্রয়োজনীয় গাছের সংখ্যা হবে কত? এটাকে আমরা কি করব, ভাগ করে দিব। তাহলে 1890 কে ভাগ করব 274 দিয়ে, তাহলে আমরা পাই হচ্ছে 6.9। প্রায় 60টি বড় গাছ প্রয়োজন, মানে যতটি এটা তো দশমিক সংখ্যক তো আর গাছের সংখ্যা হয় না, এই জন্য এটা পূর্ণ সংখ্যায় 7টি লেখা হয়েছে। এরপরে 5 নম্বরে সমাধান। এখানে বলা হয়েছে ধরে নিবা তো পরিবারে 5টি গাছ আছে, তো তাহলে দরকারের যে গাছের সংখ্যা আছে, তো দেখো 5 থেকে 7টি মাইনাস করবা, তাহলে 2টা কম আছে, এই লিখে দিবা। এরপরে বলছে এই যে সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত, তাহলে -2 এর যোগাত্মক বিপরীত হবে +2। আচ্ছা, এরপরে হচ্ছে সংখ্যা রেখায় 0 থেকে -2 দেখাবা। তো সংখ্যা রেখায় 0 থেকে দেখানোর জন্য তোমার একটি সংখ্যা রেখা এঁকে এভাবে দেখাই দিবা, ঠিক আছে, বিদ্যুৎ চিহ্নিত করে। এখানে -2 হচ্ছে পরিবারের গাছের অভাব। এরপরে জোড়ায় আলোচনা করে সমাধান। এখানে যে প্রশ্ন আছে সে প্রশ্নের সমাধান কিভাবে করবা, প্রথমে লিখবা মনে করি যে আমরা দুইজন মিলে প্রতিদিন গড়ে 5টি করে কাগজ ব্যবহার করি এবং প্রতি মাসে 20 দিন বিদ্যালয়ে আসি, তাহলে 5 মাসে ব্যবহার করা কাগজের সংখ্যা হবে 5 গুণ 20। এখানে গুণ হচ্ছে 5 সমান 500। তো এই হচ্ছে আমাদের, এভাবে সমাধান করবা তোমরা। এরপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে যে অংশ, সেটা হচ্ছে মোট কত ব্যবহৃত কাগজের সংখ্যা। তাহলে আমরা ব্যবহার করি 500টি, তাহলে আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা হবে এই যে আমাদের 0.8, এটাকে গুণ করব, গুণ করলে আমাদের মোট 400টি পাওয়া যায়। এরপরে আছে বলছে যে এক্ষেত্রে কাগজ ব্যবহারের শতকরা কত ভাগ কমে যায়, মানে এটা যদি আমরা করি তাহলে কাগজের ব্যবহার শতকরা কত কমে যায়। আচ্ছা, এই যে উদ্দীপক দেওয়া আছে সে অনুযায়ী আমরা এই সমাধানটা করছি, ঠিক আছে। তোমরা একটু এই প্রশ্নগুলো ভালো করে খেয়াল করবা, আমি সংক্ষেপে সমাধানগুলো করে দিয়েছি এখানে। তো দেখো কাগজ ব্যবহারের হার কমেছে, সেখান থেকে কি করবা, তোমার মোট ব্যবহার করেছিলে 500, সেখান থেকে 400 কমাইছো, আর তাহলে হার বের করতে হলে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে গুণ 100, তাহলে 20%, আমরা 20% হচ্ছে কাগজ ব্যবহার কমাই দিছি। এখন 4 নম্বরে বলছে দেখো এখানে যদি প্রতিদিন মানে প্রতি চতুর্থ দিনে একবার দেখা হয় তাহলে 4, এবং অন্যজনের সাথে প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার ব্যবহার করে। 4 নম্বরে বলছে দেখো এখানে যে 4 এবং 6 দুইটা সংখ্যা আছে, এই দুইটা এর লসাগু বের করে নিবা, তাহলে 4 এবং 6 এর লসাগু হবে 12 দিন, তাহলে এপ্রিল মাসে 30 দিন, এপ্রিল মাসে কত দিন, 30 দিন, তাহলে যদি তাদের 12 দিন পরে একবার দেখা হয় তাহলে ওই মাসে আর দেখা হবে 12 দুগুণা 24, মানে মোট 2বার দেখা হবে, আর 2বার তারা এই পোস্টার পেপার ব্যবহার করতে পারবে। এরপরে 5 নম্বরে বলছে দেখো তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা তা খাতায় লিখে রাখার জন্য এখানে ধরে নিলাম 40 জন। আচ্ছা, এরপরে শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিল। আচ্ছা, এখানে আমি যেহেতু ধরেছি 40, তাই এটা 40 আর সাথে 2 গুণ করে নিবা, তাহলে 80 হয়ে যায়। এরপরে দেখো তোমাকে দেয়া অংশের মূল্য যদি 450 টাকা হয়, তাহলে এই যে 80টির মূল্য কত টাকা, তাহলে 80টির মূল্য বের করে নিলা। এরপরে 80টির দাম হচ্ছে কত, দেখো 450 টাকা, তাহলে একটির দাম প্রতিটির দাম কত, এটা প্রায় 5 টাকা 625 পয়সা। তো এইভাবে করা যায় না, এই জন্য এখন যেহেতু পয়সার ব্যবহার নেই তাই সম্পূর্ণ মূল টাকায় লিখে দিবা, তাহলে 6 টাকা হলো। আচ্ছা, এরপরে দলগত কাজ 2, গাছ রোপণ পরিকল্পনা, এটা তুমি কিভাবে করবা। এখানে যে প্লট 1 এর কথা বলা হয়েছে, আয়তাকৃতি দৈর্ঘ্য বরাবর
26টি চারা রোপণ করা যায়, প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায়, পাশাপাশি দুইটি চারার মধ্যবর্তী দূরত্ব আছে 1 মিটার, এবং প্লট 2 বলেছে বর্গাকৃতি দৈর্ঘ্য প্রস্থ বরাবর 21টি চারা রোপণ করা যায় এবং পাশাপাশি দুটি চারার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করব আমরা হচ্ছে, দেখো প্লট 1 এর দৈর্ঘ্য হচ্ছে 26 এবং প্রস্থ হচ্ছে 17, তাহলে ক্ষেত্রফল হবে 26 গুণ 17 সমান 442 বর্গমিটার। এরপরে প্লট 2 এ দেখো এটা বর্গাকৃতি এবং দৈর্ঘ্য প্রস্থ বলছে উভয়ই 21 মিটার, তাই 21টি। তাহলে আমরা এটা বের করবো কিভাবে, 21 গুণ 21 মানে হচ্ছে 441 বর্গমিটার। এখন প্লট 1 এবং প্লট 2 এ কয়টি চারা গাছ রোপণ করা যাবে, আমরা দেখো চারার সংখ্যা, তাহলে দৈর্ঘ্য বরাবর 26টি, প্রস্থ বরাবর 17টি, তাহলে মোট হচ্ছে 442টি। আর প্লট 2 এ চারার সংখ্যা দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর দুইটা গুণ করে আমরা পাই হচ্ছে 441টি। তাহলে পাশাপাশি দুইটি চারার মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, সেক্ষেত্রে 1 প্লট এবং প্লট 2 এ চারা রোপণের সংখ্যা, চারা রোপণের সংখ্যা এখানে যা পাইলাম এটাই তো উত্তর হবে, তা আমরা এটা লিখে দিলাম এখানে, ব্যাস হয়ে গেল। এরপরে আছে 4 নম্বরে, দেখো আমরা প্লট 1 নির্বাচন করব, বলছে কোনটা নির্বাচন করব, প্লট 1 নির্বাচন করব, কারণ কারণ হিসেবে এখানে বলছে প্লট 1 এ মোট 442টি চারা রোপণ করা যাবে, যা প্লট 2 এর তুলনায় একটু বেশি। আচ্ছা, এরপরে প্লট 1 এর আয়তন হচ্ছে 442 বর্গমিটার, যা প্লট 2 এর আয়তনের থেকে একটু বেশি। এরপরে প্লট 1 এর আকৃতির জন্য, প্লট 1 এর আয়তাকৃতির জন্য চারা গাছগুলির রোপণ এবং যত্ন নেওয়া সহজ হবে। এই সিদ্ধান্তের ফলে আমরা বিদ্যালয়ের বাগান আরো সুন্দর ও সুস্থ হবে এবং আরো বেশি গাছের যত্ন নিতে পারবো। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন আছে, দেখো একক কাজ গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা, এটা কিভাবে করতে পারি। ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক আছে, এই প্রশ্নের উত্তর কিভাবে করবা। দেখো এখানে প্রথমে ধরে নিবা, ধরি ষষ্ঠ শ্রেণীতে আমার শাখায় 30 জন শিক্ষার্থী আছে, তাহলে বিদ্যালয়ের বাগানে মোট গাছের সংখ্যা হবে 30 গুণ 2 মানে 60। তাহলে প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন নিতে হয়, তাহলে 4 সপ্তাহে প্রতিটি গাছের যত্ন নেওয়া হবে মোট 8 বার। তাহলে প্রতিটি শিক্ষার্থী 1 মাসে গাছের যত্ন করবে, তাহলে 8 বারকে ভাগ করে দিবা 30 জন শিক্ষার্থী দিয়া, তাহলে যত আসবে তত ভগ্নাংশ সংখ্যক হবে। তার মানে প্রতিটি শিক্ষার্থী প্রায় 1 বার করে 2টি গাছের যত্ন নেবে। এরপরে আমরা বের করব, দেখো এখানে শেষ সপ্তাহে বিতর্ক উৎসবের জন্য বাইরে গেল কতজন গেল, আমরা যতজন গেছে এখানে ভাগ করে বের করে নিলাম, তাহলে 30 ভাগ 5 তার মানে 6 জন শিক্ষার্থী। তাহলে এখানে অবশিষ্ট থাকবে কতজন, 24 জন। দেখো সপ্তাহে 60টি করে যদি গাছের যত্ন নিতে হয়, তাহলে অবশিষ্ট শিক্ষার্থীদের প্রতি শিক্ষার্থীকে যত্ন নিতে হবে। তো 7 ভাগ 24 সমান হচ্ছে 2.5টি। তো প্রতিটি শিক্ষার্থী প্রায় 2 থেকে 3টি গাছের যত্ন নেবে। তো এরপরে 3 নম্বরে বলেছে, দেখো মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারবে। তো তোমরা সবাই মিলে কাজটি করলে কতদিনে শেষ হবে, এখানে দেখো লিখবা 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারলে একজন শিক্ষার্থী কাজটি সম্পন্ন করবে, আছে এটা গুণ করে দিবা। এরপর বলছে শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ধরে নিয়েছিলাম 30 জন, তাহলে 30 জনের লাগবে, এটা ভাগ করে দিবা, ভাগ করে দিলে 5.6 দিন হয়, প্রায় 6 দিন। আচ্ছা, যেহেতু 5.6 মানে ভগ্নাংশ সংখ্যা, তাহলে দিন পূর্ণ হবে। আচ্ছা, এরপরে 4 নম্বর এর আরেকটা অংশ আছে 4 নম্বরে, দেখো এখানে নতুন কি কি বিষয় শিখতে পারলাম সে সম্পর্কে দুইটা পরিকল্পনা। দেখো গাছের যত্নের গুরুত্ব এটা কি, এরপরে পাইলা হচ্ছে পরিকল্পনা ও গণিতের প্রয়োগ। আচ্ছা, পরিকল্পনা কিভাবে করব এবং সেটা কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করব। বন্ধুরা, এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা এই প্রশ্নের সমাধানটা খুব সুন্দরভাবে বুঝতে পারবা, এবং আমি চেষ্টা করেছি একটু সহজেই এবং সংক্ষেপেই এই সমাধানগুলো করে দেওয়ার জন্য। তো এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।